বেশ কয়েকদিন ধরে স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ছে। বৃহস্পতিবারও যখন স্কুল চলছিল তখন চাঙড় ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা। অগত্যা বিপদ থেকে বাঁচতে ছাতাই তাদের ভরসা। পড়ছে তাই আমরা ছাতা মাথায় দিয়ে পড়ছি। ধান না ঠিক হলে আমরা আর স্কুলে আসবো না। কি নাম তোমার? সুধীর মিস্ত্রি। কোন স্কুল এটা? নাম কি? দুলদুলি পুকুরি। শুধু ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা তাই নয়, শিক্ষকদেরও অবস্থা একই। পড়াচ্ছেন ছাতা ধরে, যদি কিছুটা হলেও রক্ষা হয়। অসহায়ভাবে শিক্ষক গোবিন্দলাল বাবু বলেন, দেখুন এই উপরের ছাদের এই ক্র্যাপ হয়ে গেছে, প্লাস্টার ভেঙে পড়ছে, বাচ্চাদের ক্ষতি হতে পারে। এই জন্যে আমি এই ছাতা নিয়ে পড়াচ্ছি, মাথার উপর থেকে যদি কিছু পড়ে। আপনার পাশে কি পড়েছে আগে? হ্যাঁ, এর আগেও পড়েছে, এই দেখুন। এই ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি, যতদিন স্কুল সারাই না হবে ততদিন স্কুলে ছাত্রছাত্রীদের আর পাঠাবেন না। চাং ভেঙে পড়ছে, হচ্ছে কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠাচ্ছি। যদি সোজা না হয় কি চাইছেন? সোজা না হয় তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। স্কুলের এই অবস্থা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। স্কুলের পড়ুয়াদের সাথে তারাও প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করান। স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা, ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের। এখন প্রশ্ন, কবে ঘুম ভাঙবে প্রশাসনের? শিক্ষা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তাদের হুঁশ ফিরবে কবে? যেখানে ছোট ছোট শিশুদের প্রাণের ঝুঁকি, সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে গেলেও দেখা মেলে না স্কুলগুলির দায়িত্বে থাকা কর্তাদের। শীতঘুম থেকে উঠুন, ভাবুন, এরাই ভবিষ্যৎ প্রজন্ম। যেদিন আঙুল তুলে নিজেদের অধিকার বুঝে নিতে প্রশ্ন করবে, সেদিন মুখ লুকোবেন কোথায়? হিঙ্গলগঞ্জ থেকে অরিন্দম হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।